জ্যোতিরিন্দ্রনাথ সঞ্জীবনী সভা নামে এক স্বদেশী সভা করেন। রবীন্দ্রনাথ সেই সভার সভ্য হলেন, কিন্তু হিন্দু মেলা নামে যে উৎসব হতো তা সঞ্জীবনী সভার মতো গোপনীয় কিছু ছিল না। দেশের লোকের মনে স্বাদেশিকতা, দেশের মৃতপ্রায় শিল্পকলার প্রতি শ্রদ্ধা জাগ্রত করবার জন্য কর্মকর্তাদের চেষ্টা। সেখানে ব্যায়াম চর্চা দেখানো হয়, কবিতাও পড়া হয়। রবীন্দ্রনাথ হিন্দু মেলার উপহার নামে কবিতা আবৃত্তি করেন সাধারণ সম্মুখে। এই তার প্রথম পাঠ ও আবৃত্তি, এবং ছাপার হরফে নিজের নামে রবি রবির প্রথম কবিতা ছাপা হয়। এ সময় ফেব্রুয়ারি 1875। বালক কবির বয়স 13 বছর 8 মাস। হিন্দু মেলার কবিতায় কবি বলেন, ভারত কঙ্কাল আর কি এখন পাইবে হাইরে নবীন জীবন, ভারতের ভস্য আগুন জ্বালিয়া আর কি কখনো দিবের জ্যোতি, মুছে যাক মোর স্মৃতির অক্ষর, শূন্য হোক লয় এ শূন্য অন্তর, ডুবুক আমার অমর জীবন অনন্ত গভীর কালের জলে। কবি ফজলুল হক এটা পড়ছিলেন ছাত্র জীবনে রবীন্দ্রনাথ। এটি এস.এম. আফজাল হোসেন লিখেছেন। আমরা সৌভাগ্যবান আজকের এই দিনে মুন্সি মঞ্জিলে এই আম্র কাননে এস.এম. আফজাল হোসেনকে পেয়ে গেছি। আমরা এস.এম. আফজাল হোসেন কাছ থেকে জানতে চাইব যে এই বইটি, আপনি তো অনেকগুলো বই লিখেছেন, মোটামুটি রবীন্দ্র বিষয়ে কি কি বই লিখেছেন এবং এই বই সম্পর্কে একটু কথা বলবেন। এস.এম. আফজাল হোসেন। আমি রবীন্দ্র বিষয়ক অনেকগুলো বই লিখেছি, যেমন শিলাদা পরিস্থিতি এবং রবীন্দ্রনাথের জমিদার আমল থেকে শুরু করে তার প্রস্থানের পর্যন্ত, বা জমিদারি স্টেটের বিভিন্ন বর্ণনা, জমিদারি স্টেটের বিভিন্ন যে কর্মচারী ছিল, তাদের আত্মীয় স্বজন ছিল, এই সম্পর্কে বিভিন্ন এটা তুলে ধরা হয়েছে। এটা রবীন্দ্রনাথ শিলাদা এই গ্রন্থে। এটা হচ্ছে শিলাদা পরিস্থিতি। শিলাদহ পরিচিত হচ্ছে এই এতটা অঞ্চলের ঠাকুর স্ট্রিটের যে বিবরণ সেটা। আর রবীন্দ্রনাথ শিলাদহে রবীন্দ্র জীবনের শিলাদহ এই সময়কার যে ঘটনা বলে, তার জমিদারি আমলে থেকে শুরু করে জমিদারি আমল তার আগের থেকেই শুরু হয়েছে। এই স্টেটের আগে ছিল হচ্ছে নাটোর বা রাধা সীতারামের এখানে জমিদারি ভুক্ত ছিল, সেই থেকে শুরু করে রবীন্দ্রনাথের পরেও বা রবীন্দ্রনাথের পরে মানে তারপরে হচ্ছে তার জমিদারির ভাগ হয়ে গেল। তার পরে যে ভাগ্য করলো কুন্ডুরা জমিদারি নিলামে কিনে নিল, তাদের বিবরণও এই রবীন্দ্রনাথ শিলাদার ভিতরে আছে। তারপরে রবীন্দ্রনাথের শিলাদহ জীবন, এটাও আর একটা লেখা। তারপরে এটা রবীন্দ্রনাথের চাকর বাকর, এটা সম্পর্ক তুলে ধরা হয়েছে। আর একটা চাকর বাকর। তারপরে ছাত্র জীবনে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ শিলাদহে, রবীন্দ্রনাথের শিলাদহ জীবন, অনেক অনেক এইগুলো অনেক। রবীন্দ্রনাথ উপর অনেক দিন থেকে কাজ করতেছেন। আপনি কতদিন থেকে কাজ করতেছেন রবীন্দ্রনাথ উপর? এটা বাংলাদেশ স্বাধীনতার পর থেকে আপনার বাড়িতে তারা লাইব্রেরি করেছেন শুনলাম, বিভিন্ন স্টেটের কাগজপত্র আছে এবং চমৎকার একটি সংগ্রহশালা করছেন। তো এই যে ছাত্র জীবনে রবীন্দ্রনাথ, এই বিষয়ে এটা সর্বশেষ বই না? এটা না না, এটা অনেক আগেকার বই। এটা অনেক আগেকার না, মানে 3 নম্বর 4 নম্বর বই। আচ্ছা আচ্ছা, এটা হলো 2013 সালে। 2013 সালে, তা তো অনেক বছর আগের বইটা। তো এই বইটা রবীন্দ্রনাথের কোন বিষয় নিয়ে আলোচনা? ছাত্র জীবন নিয়ে। ছাত্র জীবন, সেখানে ছাত্র জীবন নিয়ে, এবং ছাত্র জীবন শুরু, তার যখন বিয়ে হয় তখন এটা বিয়ে হওয়ার পর ছাত্র জীবনের শেষ হয় আর কি, এটা শেষ করে দিবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই যে কোন কোন স্কুলে পড়াশোনা করেছেন, আচ্ছা কখন লেখাপড়া করেছেন, কিভাবে করেছেন, হ্যাঁ হ্যাঁ, এর একটা বিবরণ সম্পূর্ণ আছে। আচ্ছা, যেহেতু তার লেখাপড়া মানে একাডেমিক লেখাপড়া তেমন হয়নি, তবে তার বাড়ির পরিবেশ বা এখানকার প্রকৃতির যে ব্যাপার, এটা হচ্ছে তার লেখাপড়ার উৎস। হ্যাঁ, এবং তিনি কোন কোন স্কুলে লেখাপড়া করছেন তার একটু বিবরণ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পড়াশোনা চিরাচরিত ধারায় ছিল না। তিনি বিভিন্ন স্কুলে, যেমন ওরিয়েন্টাল সেমিনারি, বেঙ্গল একাডেমি, সেন্ট জেভিয়ার্স, এসব স্কুলে বেশ কিছুদিন পড়লেও বিদ্যালয়ের শিক্ষার চেয়ে বাড়িতে গৃহশিক্ষকের কাছে এবং স্বশিক্ষায়
শিক্ষিত হয়েই বেশি শিখেছেন। ইংল্যান্ডে ব্যারিস্টারি পড়তে গিয়েও আইন ছেড়ে সাহিত্য এবং সংস্কৃতি নিয়ে পড়াশোনা করেন। পরে শান্তিনিকেতনে তার নিজস্ব শিক্ষা দর্শন অনুযায়ী বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন, যা প্রকৃতি এবং সৃজনশীলতার উপর জোর দিত। বন্ধুরা, মুন্সি মঞ্জিলের আম্রকানন থেকে আজকের এই আড্ডা এখানে শেষ করছি। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পরিবারের সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন।